কি হয়েছে ভাই? ওই মেয়েটার কি সমস্যা হয়েছে? ওই মেয়েটার ধরেন যে ওর মার বিয়ে হয়েছিল, তার বাপ ছাড়ি দিয়েছে, ছাড়ি দেওয়ার পর হলে কোনো পরিচয় মরিচয় নেয় না, বাপও পরিচয় দেয় না? বাপও পরিচয় নেয় না। চলেন তো দেখি, বাড়ি কি এটাই? এটাই বাড়ি। আসসালামু আলাইকুম। আমরা এমন একটা বাড়িতে আসছি, একটা ছোট্ট একটা মেয়ে লেখাপড়া করে, অনেক অসুস্থ, চিকিৎসা করাতে পারতেছে না। এখন মাও কোনো খোঁজ খবর নেয় না, আবার বাপও কোনো খোঁজ খবর নেয় না। এখন নানির কাছে, এটাই বাড়ি না? কি নানি না? আমি না মেয়ের নানি। মেয়ে। একটু এদিকে আসেন। উনি যে বলতেছে যে মেয়ের মা বাপ কেউ খোঁজ খবর নেয় না, মেয়ে আপনার কাছে থেকেই মানুষ হচ্ছে এবং অনেক বড় একটা রোগ ধারণ করে আছে। হুম। তো এই মেয়েটা কি এই বাড়িতেই থাকে? আমার পাশে আমার কাছেই থাকে। কতদিন ধরে? এ জন্মের তেনি আমার কাছে। মানে জন্মের থেকেই ও কেউ দেখে না? জন্মের না। দিনই বাপ কোনো পরিচয় নেয় না যে আমার মেয়ে, সে পরিচয় নেয় না, কোনো পরিচয় যে আমার মেয়ে যে আসলে কোনো পরিচয় নেয় না, সে আলাদা। এখন আবার মানে জন্মের কতদিন পর ওরা রেখে গেছে? পেটে থেকে ওই ভূমিষ্ঠতান পড়েছে থেকে কোনো খোঁজ খবর লেও না, দেখেও না, বিয়েটা কিছু না। হয়েছিল, বিয়েটা হওয়ার পর তিনি সারি দিয়েছে, সারি দেওয়ার পর আর কোনো খোঁজই নেয় না। কোনোদিন দেখতে হয়? মেয়েটা একটু ডাক দেন তো দেখি, একটু ডাক দেন তো। নাম কি? ফাতেমা। ফাতেমা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। এই তোমার নাম কি? ফাতেমা। একটু এদিকে আসো। তোমার বাবা কখনো তোমার খোঁজ খবর নাই? বাবাকে দেখিছো? হুম। তে তোমার পরিচয় দেয় নাই, তোমাকে কোলে নেয় নাই, বা তোমাকে না, কোনো ই করে নাই, হ্যাঁ? কোনো লোক, কোনো কিচ্ছু না। করে নাই শোনা কিছুই কোনো বলে না? না, কোনোদিনও লয়। একদিন কর জন্য হলে যে কিছু করবি, তাও কোনোদিন করে নাই। আপনারা থাকেন কোথায়? ঘরে না? এই ঘরে। দেখি একটু এদিকে আসেন। এই মেয়েটাকে নিয়ে এই নানি কতটা কষ্টে থাকে দেখেন। ভিতরে অবস্থা দেখো, ওই যে ওই দিক দেখাও, দেখেন দেখেন কি অবস্থার মধ্যে থাকে। দেখছেন বেড়া ঘুরা সব কিন্তু ভাঙা, বেড়া ঘুরা একেবারেই ভাঙা। এই দেখেন, এই ঘরে তুমি থাকো না? দেখি এদিকে আসো। এই দেখেন, এই দেখেন ঘরের অবস্থা দেখেন, এই দেখেন মানে একেবারে ভাঙাচোরা একটা ঘরে এই নাতিটাকে নিয়ে নানি এবং ওনার নানা, আপনার নানাও আছে না? ওর নানাও আছে। সেও অসুস্থ। তার মানে আপনারা দুইজন মিলেই ওকে দেখভাল মানুষ করেন? করতেছে, হ্যাঁ। আচ্ছা, দেখার কেউ নেই? আর দেখার কেউ নেই। এখন ওর অসুখটা কি হয়েছে তোমার? হ্যাঁ, হরমোনের সমস্যা। হরমোনের সমস্যা। এটা চিকিৎসা কোনো ই নাই? চিকিৎসা ওই তো 1 মাসে বাড়ে, 1 মাসে কমে, আর 2 পয়েন্ট বাড়লি পরে 100 পয়েন্ট হবে। হলে পরে হলি পরে এখন কি করবি, আবার ওই চিকিৎসা করাচ্ছেন না কেন? চিকিৎসার টাকা নাই, কোথায় যাব? টিয়া থালায় না। ও যখন দুনিয়ায় আসে সেই সে তার আগ থেকেই ওর বাবা ওর মাকে ফেলে, ওকে ফেলে চলে যায়। তার পরবর্তী টাইমে ও দুনিয়ায় আসার পরপরই ওর মাও অন্য জায়গায় বিয়ে হয়ে যায় না? হ্যাঁ, ওই 3 বছরের কালে অন্য জায়গায়। মানে ওর বয়স যখন 3 বছর হয়ে যায় তখন ওর মার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তারপরে এখন ওর মা কি মাঝে মধ্যে খোঁজ খবর নেয়? ওই মারই অসুস্থ, চলে না, তার কি ওর মা অসুস্থ। কি খোঁজ খবর নেই। এখন এই মেয়েটাকে আপনি দেখতেছেন। আমি দেখি, আমি ওর সারা যিনি তো বিয়ে হয়েছিল, হরমোনের এক ধরনের একটা অসুখ ওকে ধারণ করেছে। ও কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ পড়ো? ও ক্লাস 8-এ পড়ে, 9-এ উঠবে এবার সম্ভবত। তো ওর চিকিৎসা করার মতো কোনো অবস্থা নাই, এবং ওর দায়ভারই বা কে নেবে বলেন? এই ঠিকানাটা বলেন তো একটু। নরজান গ্রাম হলে আর অলির মোড়ের চাইছি গ্রাম নরজান আর আটঘরিয়া, পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়ন। আর একদন্ত কোন জায়গায় আসবে? অলির মোড়। ওলের মোড় আসলে এই নিকে পাওয়া যাবে। ওনার নাম কি? ফাতেমা। ফাতেমা না? ফাতেমা। আর আপনার নাম, আপনার হাজবেন্ডের নাম? মোহাম্মদ শামসুল, আমার নাম মর্জিনা। এই যে ওনাদের ঠিকানাটা, আপনারা যদি কেউ ওনাদের সহযোগিতা করতে চান সরাসরি এই ঠিকানা এসে ওনাদের এই মেয়েটার পাশে দাঁড়াতে পারেন। আমি আমার জায়গা থেকে সামান্য কিছু অর্থ দিয়ে যাচ্ছি। এই টাকাটা একটু রাখেন, এই টাকাগুলো একটু রাখেন ওর চিকিৎসার জন্য। হ্যাঁ, এই টাকাগুলো রাখেন, ওকে একটু চিকিৎসা করাইন। আর যদি কোনো ভাই ব্রাদার ওনাদেরকে সহযোগিতা করতে চান ইনশাল্লাহ আমাকে জানাবেন। এই একটা ঘরের মধ্যেই, এই ভাঙাচোরা একটা ঘরে বসবাস করে, এই অবস্থায় তার জায়গা থেকে যতটুকু পারে চেষ্টা করে যাচ্ছে মানুষের কাছ থেকে নিয়ে।